প্রমীলা, কি রে, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। রমা, মাসিমা, মেসোমশাই আর সবাই কে কেমন আছে রে? অনেক দিন যাবৎ তোদের বাড়িতে একদমই যাওয়া হয় না। আগে তোদের বাড়িতে কত যেতাম, তাই না রে? এই রাখ তোর কথা। সের পর থেকে তোর কি হলো রে? দাদার কথায় তোর এত খারাপ লাগার কি আছে? শোন রমা, তোর দাদাকে আমি বলতে চাইছি যে সেদিন যা দেখেছে সেটা ঠিক নয়। আমি কোনো বাইরের ছেলেদের সঙ্গে গল্প করছিলাম না। ওরা ছিল আমার মাসতুতো ভাই। আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। মাসিরা কিছু জিনিস কিনতে দিয়েছিল। সেই জিনিসগুলো কিনবো বলেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আলোচনা করছিলাম। তাই দাঁড়া, দাদাকে গিয়ে সব বলবো এসব কথা। প্রমীলা, দেখ, রমাকে আমি এমন কি বলেছিলাম যে তার জন্য আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। দেখ, রমা একজন সুন্দরী এবং পড়াশোনা জানা মেয়ে। সেদিন রমার ব্যবহারটা আমার এতই খারাপ লেগেছে যে ওকে ডেকে আমি দু একটা ধমক দিয়ে কথা বলেছিলাম। তার জন্য এত? হ্যাঁ দাদা, বলতো সেদিন প্রমীলার কি দোষ ছিল? তোর কাছ থেকে শোনাই হয়নি। খুলে আমাকে একটু বলবি দাদা? শুনবি তাহলে সেদিন কি হয়েছিল? শোন তাহলে। সেদিন আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। দেখি সামনের রাস্তার মোড়ে প্রমীলা দুই তিনজন ছেলেকে নিয়ে খুব আড্ডা দিচ্ছে। হাত নাড়িয়ে নাড়িয়ে প্রমীলা ছেলেগুলোর সঙ্গে খুব গল্প করছে। ওই দেখে আমার খুব বাজে লেগেছিল। তাই ওকে ওই কথাগুলো ডেকে বলেছিলাম যে তুমি একটা ভদ্র মেয়ে হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেগুলোর সঙ্গে এমন কেন আড্ডা দিচ্ছ? তোমার লজ্জা করে না? তাতে আমাকে প্রমীলা কি বলে জানিস? বলে যে আমার সম্বন্ধে ভেবে চিন্তে কথা বলবেন। এই বলে প্রমীলা আমাকে না বুঝে ওই ছেলেগুলোর সাথে শেষ পর্যন্ত চলে গেল। ভাবতে পারিস? রমা তার দাদাকে প্রমীলার সব কথা খুলে বলল। কি বলছিস রমা? আমি এতটা ভুল ভাবলাম প্রমীলাকে? ও তো সেদিন খুলে আমাকে সব বলতে পারত। তাহলে তো এসব কিছুই হতো না। ইস, প্রমীলা আমাকে কতটা ছোট মনে করলো বলতো। প্রমীলা আমার সম্বন্ধে কিছু খারাপ মনে করলে আমার খুব খারাপ লাগে, জানিস তো? কেন রে দাদা, তুই কি প্রমীলাকে পছন্দ করিস? আজ আমার বলতে কোনো লজ্জা নেই। জানিস তো রমা, প্রমীলাকে আমি খুব পছন্দ করি। প্রমীলাকে আমার খুব ভালো লাগে। ও তাই নাকি দাদা? দাঁড়া, আমি প্রমীলাকে গিয়ে বলবো যে প্রমীলা, তোকে না আমার দাদা খুব পছন্দ করে। তোর কেমন লাগে রে আমার দাদাকে? না না রমা, এ কথা একদম প্রমীলাকে বলবি না। এতে ও আমাকে খারাপ মনে করবে কিন্তু। এদিকে রমা তার মাকে দাদার সব কথা খুলে বলল। ভালোই তো অভিক, আমারও প্রমীলাকে খুব পছন্দ হয়। দেখ প্রমীলার কি মত। যদি প্রমীলার মত থাকে তাহলে এই ব্যাপারটা গিয়ে ওর বাবাকে বলবো। এরপর একদিন প্রমীলা রমাদের বাড়িতে আসলো। রমাদের খোঁজ নিতে এসে রমার মার কথা সব বাইরে থেকে শুনতে পেল এবং এই শুনে সে খুব লজ্জা পেল। আরে প্রমীলা যে, আমার উপর রাগ তবে ভাঙল। প্রমীলা, আমার ব্যবহার সেদিন খুব খারাপ ছিল। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভুল বুঝেই সেদিন ওইসব কথাগুলো বলে ফেলেছিলাম। না না অভিকদা, সেদিন আপনার উপর আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। বাবা, যাক, তাহলে তোমার আমার ভুল শেষ অবধি ভাঙলো বলো। তাহলে তোদের সব কথাই শুনলাম। এবার মা প্রমীলার বাবাকে গিয়ে তোদের সম্পর্কের কথা বলতে পারবে তো দাদা? এর কয়েকদিন পর রমার মা প্রমীলার বাবাকে গিয়ে সব কথা খুলে বলল। এতে প্রমীলার বাবাও খুব আনন্দ পেল। এইভাবে প্রমীলা ও অবিকের সম্পর্ক মধুর হয়ে উঠল। তাহলে দেখলে তো বন্ধুরা, কোনো ভালো সম্পর্ক কখনো ভুল বোঝাবুঝির জন্য নষ্ট করতে নেই। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।